বিশ্বর বুকে মাথা উঁচু করে দাঁড়াকে এবং বিশ্বকে ছিনিয়ে নিয়ে আমরা জয়ের দ্বারা অব্যাহত রাখি। আজকে বাংলাদেশ জিতছে, অসাধারণ খেলা খেলছে। আজকে প্রথমে এক্সাইটেড, খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ বাংলাদেশ টিমকে। আমরা চাই ইন্ডিয়ার সবসময় হারাক, ইন্ডিয়া আমরা লোক দুর্নীতি করে। আমরা আজকে জিতছি, ভালো লাগছে, সবসময় ইনশাল্লাহ ভালো করবো। যেটা না বললে না, মানে ইন্ডিয়ান আমি একটা জিনিস দেখছি, আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করছে, কি লাভ হয়েছে? শেষমেশ আমরাই জিতছি। It was a great experience. Bangladesh played really well today. আমরা সবাই এভাবেই আরো ম্যাচ দেখতে চাই। বাংলাদেশ আমরা এইভাবে খেললে এইসব ইন্ডিয়া কোনো ব্যাপার আলহামদুলিল্লাহ ভালো, বাংলাদেশ খুব ভালো খেলছে আজকে। বাংলাদেশ উইন। এফসি এশিয়া কাপ খেলতে পারি না, এতে কষ্ট নাই। ইন্ডিয়াকে যে হারিয়ে আমরা যে খুশিটা পেয়েছি, এটা আমাদের এশিয়া কাপ খেলা হয়ে গেছে। দীর্ঘ 22 বছর পর আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা উইন করতে পেরেছি, সেটা বলা ছিল অসাধারণ। আর আজকে কোনো সাধারণ ম্যাচ ছিল না, আজকে অসাধারণ ম্যাচ ছিল, সেটা ইতিহাসের ম্যাচ। আমরা শুধু অসাধারণ যে অপেক্ষায় ছিলাম আমরা 22 বছর পর সেই কাঙ্ক্ষিত জয় পেয়েছি, তাও ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ যে জয়টা ছিনিয়ে আনছে, এটার জন্য বাংলাদেশের সকলকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের সকল প্লেয়ারকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ ছোট হলেও আলহামদুলিল্লাহ আমরাই বিজয় লাভ করছি। বাংলাদেশ গোলকিপারকে বাদ দেওয়া লাগবে, এই গোলকিপার চলে না। আমরা এখন বাংলাদেশের গর্জন শুরু হয়ে গেছে। বাংলাদেশের বাঘের যে মানে যে ডাক, সেটা গোলের মাধ্যমে জিতে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে। বাংলাদেশ এই বাঘের গর্জন সব সময় থাকবে আর উজ্জীবিত থাকবে। কিন্তু বর্তমানে আমাদের ফুটবল তো আগায় আছে, কিন্তু আমাদের যে কালোবাজার এটা কমতেছে না। আপনার এই টিকিট নিয়ে যে হতাশাটা আমরা এই পাবলিকের, এই হতাশাটা কমতেছে না। আপনার আগে দেখতাম আমরা সিরিয়াল ধরে টিকিট কাটতাম, এখন ওইটাও বন্ধ, অনলাইনে দিচ্ছে, এখন অনলাইনে দিচ্ছে। আগে তো আমরা যখন এই সিরিয়াল ধরে কাটতাম তখন টিকিট পাইতাম, এখন অনলাইনে দিচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 মিনিটের ভিতরে মনে করেন যে শেষ হয়ে থাকা, যে কোনো কাটতে হয় সুবিধা। কিন্তু এটা তো আরও কালোবাজারে বেশি। 2 মিনিটের টিকিট কীভাবে শেষ হয়ে থাকা? এতগুলা টিকিট একা মানুষ ঢুকতেও তো 1-2 মিনিট লাগে এটার ভিতরে, তো 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষ হয়ে থাকা। তো আমাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের যে আগে কালোবাজারিগুলো ছিল, এগুলো আমাদের পদত্যাগ করতে হবে। এখন আমরা সামনে আরও ভালো খেলবো ইনশাল্লাহ বাংলাদেশের, এটা আমাদের প্রত্যাশা আর কি। আমার টিকিট হয়তো আমার বড় ভাই একটা গিফট করছে আর কি, আমার অনেক চেষ্টা করছি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই। অপোজিশন বিকালবেলা পাইলাম আর কি আমি। আমার এক বড় ভাই আছে, উনি গিফট করছে আর কি। আজকে রেজাল্ট তো আলহামদুলিল্লাহ, ভারতের সাথে খেলা, তো ভারতের সাথে জানেন সবসময় ফুটবল হোক ক্রিকেট হোক একটা উত্তেজনার সৃষ্টি হয়। আশা করি আমরা ইনশাল্লাহ 3-0 গোলে জয়লাভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক দিন হলো জিতি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন যে ফুটবল টিকেটের মাধ্যমে, আমাদের কিন্তু ফুটবলের টিমটা অনেক আগে আছে আলহামদুলিল্লাহ। হামজা আসার পরে কিন্তু আমাদের ফুটবল পুরো চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে জিতি না, কিন্তু আশা আছে আজকে আমরা ইনশাল্লাহ জিতবো, জয় লাভ করে বাড়িতে ফিরবো। হ্যাঁ, আমরা ওদের ইতিহাস অনেক, কিন্তু ভারতের সাথে আগে কি হয়েছে বলতে পারি না, কিন্তু এখন আমরা কোনো ছাড় দিব না তাদেরকে। এখন মনে করেন একবারে ওদেরকে কামড়ায় ধরবো ইনশাল্লাহ মাঠের ভিতরে,